আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জিন্দা আর জিন্দার কথা বলি। জোরে বলুন, ওলিগণ জিন্দা আছে না নাই? জিন্দা আছে। জোরে বলেন, জিন্দা একটু আছে। হাত উঠিয়ে বলেন কার কার আকীদা নাই। বুঝছেন নি? রাত 12টা বাজেনি, এখনো 10 মিনিট বাকি আছে। আমি বললাম জোশে আপনি হসুড়িয়ে দিলেন। সকলের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মরে যাওয়ার পর আমরা মরে যাই না, কিছুক্ষণের জন্য আপনার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকে। পুনরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কবরে যখন আপনাকে রাখবে রে ভাই, রাখার পরে ইমাম সাহেব আপনি দোয়া দিবে, কি বলবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 লোক মাটি দিয়ে হাত ঝাড়া দিয়ে আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ জুতা পরিধান করবেন। আপনার কবরে 2টা ফেরেশতা আসবে। ফেরেশতা আসার পরে আপনার কাফনটা ধরে উঠিয়ে বসে দেবে। উঠে বসে গেলেন, আপনি হাউমাউ তাকাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন। এমন একটা অন্ধকার কূপ ঘরে আসলাম যেখানে আলোর ব্যবস্থা নাই, হ্যালোজিন থাকবে না, কোনো ফোকাসিং থাকবে না, অন্ধকার কূপ ঘরে আপনাকে ফেলে দিবে। আপনি চারিদিকে তাকাবেন, হাই রে হাই, কোন ঘরে আসলাম যেখানে নাই মানুষজন, আহু জঙ্গল বিজীবন, যেখানে নাই মানুষজন, কাউরি শব্দ নাই, কি একটা অন্ধকার ঘর। আপনি চারিদিকে তাকাবেন, একটা নূরানি চেহারা নিয়ে হাজির হবে। নবীর প্রতি যদি আপনি দুরূদ পড়ে থাকেন, নবীর প্রতি যদি আপনি সালাম পড়ে থাকেন, জশ্নে ঈদ মিলাদুন নবীর পতাকা লাগিয়ে থাকেন, সরকার কি আমত মারহাবা বলে থাকেন, নবীকে যদি গায়বের সংবাদদাতা বলে থাকেন, নবীকে যদি হাজির নাজির বলে থাকেন, আমার নবী বয়ার নবী জিন্দা নবী আপনার কবরে উপস্থিত হয়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ছড়িয়ে এই নারা এত চললো, সারা রাত জালসা চললো, নারায়ে তাকবীর। এবার ফজরে যা, ফজরের নামাজ কাজা হলো, ফজরের নামাজ কাজা। একবারও কি ভয় লাগে না কবর বলে? আপনার রূহটা কেঁপে ওঠে না? যেই নবী তায়েব নগরে তাকে পাথর দিয়ে মারা হয়েছে, আল্লাহর নবী শেষ বয়সে 63 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী চোখের পানি ফেলাচ্ছেন। আম্মা আয়েশা বলছেন, ওগো আকা মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী আপনি এইভাবে কাঁদছেন কেন? আপনার কি নাতনির কথা মনে পড়েছে? আপনার কি 2 নাতির কথা মনে পড়েছে? আপনার কি খাদিজাতুল কুবরার কথা মনে পড়েছে? আপনি এইভাবে কাঁদছেন। আমার নবী আম্মা আয়েশার এই জান মোবারকে মাথা রেখে বলতে আছেন, ও আয়েশা, তুমি জানতে পারবে না আমার চোখে কেন পানি। জানি না, আমি তো নামাজকে এত কঠিন অবস্থায় আমার উম্মতকে এনে দিয়েছি। আমার তওফা 50 ওয়াক্ত নামাজের তওফা 5 ওয়াক্তে এনে দিয়েছি। জানি না আমার পরে তারা নামাজ পড়বে কি পড়বে না, আমার কথাটা রাখবে কি রাখবে না। আমার বড় টেনশন হচ্ছে, আমার বড় ভয় হচ্ছে। যেই নবী আপনার জন্য নিজের পরিবারের কথা ভুলে গেলেন। জোরে বলেন, ইমান থেকে বলেন জোরে। আর একটু নবীর আশিক যারা, তারা কমজোরি হয়ে বলেন, একটু জোরে বলেন, একটু মহাব্বতে বলেন। পরহেজগার জান্নাত সবারই বাপের না, মুফতি আফজালের বাপের জান্নাত না। আপনার জন্য চাহারম করে আর 40 করে দোয়া করে জান্নাত পৌঁছে দিব না, নো পসিবল, একদম সঠিক হবে না। আর জান্নাত সহজ না রে বাবা। জান্নাত যেইভাবে আপনি আমল করে যাবেন, যেই রকম জিন্দেগি আপনি কাটিয়ে যাবেন, এই মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যেই রাস্তাটা আপনাকে আমাকে পার করতে হবে। আরে যুবক, ওই রাস্তাটা কতদিনকে চিন্তা করেছেন? 1 দিনের, 2 দিনের, 3 দিনের, 4 দিনের না রে ভাই, 1 বছরের না, 2 বছরের না, 3 বছরের না, 4 বছরের না। আমার আকা মুস্তাফা দয়ার নবী
নবী, মায়ার নবী, রহমতাল লিল আলামিন নবী সাহাবাদের মাঝে ওয়াজ করতেছেন, ওয়াজ করছেন। আমার নবীর চোখে পানি চলে আসলো। হযরতে আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো মুছে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আপনার চোখের পানি যদি পৃথিবীর জমিনে পড়ে যায়, একটা ঘাস লাত পাতা হবে না, শাকসবজি উৎপন্ন হবে না। নবী গো, আপনি কাঁদবেন না। আমার নবী চোখগুলি লাল লাল করে দিয়েছেন, সাহাবারা চোখের পানি ঝরাচ্ছেন। আমার নবী তাসাল্লি দিলেন, তাসাল্লি দিলেন, তোমরা চিন্তা করবে না। আকা মুস্তাফা রিসালাতি জবানে তিনি বলতেছেন, উম্মতের এই রাস্তায় একদিনের না, 2 দিনের না, 1 বছরের না, যেই রাস্তা আমার রাসূল জিন্দা নবী তিনি বলতেছেন ওই রাস্তাটা হবে 30,000 বছরের। এখনো আপনার জবান দিয়ে বের হলো না সুবহানাল্লাহ। এখন বলবেন আমি মরার পরে বলবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। ঈমান তাজা হয়ে যাবে। এর জন্য বলছি 30,000 বছর রাস্তায় একটুকু রূহ কাঁপে না আপনার? ভয় লাগে না? যে জাহান্নামটা আছে, আপনার পুলসেরাতটা আছে জাহান্নামের উপরে, আর জাহান্নামটা কোথায় আছে বলতে পারবেন আপনারা? বলুন একটু, একটু বলুন জাহান্নাম কোথায় আছে? পারবে না, একটাও নাই, এটাও নাই। আর কালিয়া চকের মাটিতে জালসা এত হচ্ছে, আর পুঁজি খালি। আসল জায়গা জাহান্নাম কোথায়? লেওয়াউল হামদ কাকে বলা হয়? জান্নাত আছে মাটির নিচে। জোরে বলুন, জোরে বলুন। আর ওই জাহান্নামের উপরে এইভাবে পুল সিরাত বানা আছে। আপনাকে একে কানা, ল্যাংড়া, ফকির, সাহাকর, গরিব সবাইকে ওই রাস্তা দিয়ে চলতে হবে। বাবা, যার যেই রকম আমল হবে সেই রকম দৌড়াবে। আমার নবী মুস্তাফা বলছেন, এ সাহাবাদের মাঝে যখন ওয়াজ করতেছিলেন আমার নবী তখন বলতেছেন, শোনো, তোমরা টেনশন করবা না, আমি তোমাদের জন্য রহমতাল লিল আলামিন রয়েছি, টেনশন করবা না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন টেনশন হবে না? আপনাকে কোথায় কোথায় পাবো বলুন তো? আমার নবী আকা মুস্তাফা বলছেন, উম্মত 3টা জায়গায় পাবে। একটা জায়গায় পুলসেরাতে তোমরা পাবা, ওই জায়গায় আকা মুস্তাফা যদি আপনারে না পাই কোথায় পাবো? আমার নবী বলছেন, যেখানে মিজান, দাড়ি আর পাল্লা, যেখানে মানুষের নেকি আর গুনাহ ওজন করা হবে, আমি আকা মুস্তাফা উম্মত রে, আমি তোদের জন্য ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাতে যদি আপনাকে না পাই কোথায় গিয়ে পাবো? আমার নবী বলছেন, শোনো, আমি ওই জায়গায় থাকবো যেই জায়গায় যেখানে আবে কাউসার, যেখানে পানি পান করা হবে, আমি নবী মুস্তাফা ওখানে দাঁড়িয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকা মুস্তাফা রিসালাতি জবানে বলছেন যে ওখানে দাঁড়িয়ে যাব। বারেলির ইশক ও মোহাব্বত আলা হযরত এই হাদিসের প্রতি যখন নজর পড়েছেন তিনি লিখতেছেন, আল্লাহর কসম, কি বলতেন? ফুল সে উতারো রাহ গুজর কো খবর না हो জিবরিল पर बिछाए पर। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে। আপনাদের তো নারা লাগাবার ক্ষমতা নেই। যখন শায়ের আসবে নকল জায়গায় নারা লাগাবে, তুমি আসল জায়গায় লাগাবে না। মহব্বতে বলে নারা লাগাতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারা লাগাতে গেলে 10 মিনিট খাবে না, কথা আমার আধুরা থেকে যাবে। ঈমান ঠোস করুন, আকীদা রাখুন। আপনার পিছনে, ইয়ার পিছনে, ইয়ার ইনার পিছনে, আমার পিছনে, হুজুরের পিছনে, ইয়ার পিছনে, ইয়ার পিছনে, ওর পিছনে 20টা ফারিস্তা আল্লাহ লাগিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20টা ফারিস্তা সকালে ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিবের সালাত পর্যন্ত 10। আর মাগরিবের এর জন্য শর্ট টাইম না, ইমাম সাহেব আপনার তাড়াতাড়ি ছোট সূরা দিয়ে পড়ে না, সেই সময় সালাত হয় না। হয় কি? হয় না। কেন? মুখতাসার। সেই সময় রাতের ফারিস্তা আর দিনের ফারিস্তা একত্রিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন সন্ধ্যা হয়ে যায়, শেষ ডিউটি 10 জনের
ডিউটি আপনার পিছনে আমার রব লাগিয়ে দেয়। আমার রব বলে, শোনো, যারা পা ওযু করে রাত্রে নামাজ পড়ে, হ্যাঁ আপনি গরিব মানুষ, রিক্সা চালান, চাকরি পাননি, চাকরি আছে, আল্লাহর শুকর আদা করে এশারে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার ওযু করুন, আর ওযু করে ঘুমিয়ে পড়ুন। আমার আল্লাহ পাক বলতেছেন, যারা পা ওযু হয়ে রাত্রির বেলা এই দোয়াটা পড়ে ঘুমাবে, আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া, আল্লাহু আকবার, আল-লাইলু নিসফুল মাউত, রাত হচ্ছে অর্ধেক মত। আল্লাহ পাক বলেন, আমি একটা ফেরেশতা কি করে দিই, ফারিস্তা আপনার পিছন লাগিয়ে দেয়, মাগফিরাতের দোয়া করে আপনার জন্য, আমার জন্য। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলুন। সব সময় কেউ দেখুক বা নাই দেখুক, আপনার ডানে আগে পিছে ফারিস্তা লেগে আছে। যাবে কোথায় চুরি করে, সেই দিন আপনি বলবেন, না 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 না, আমি হাতে করিনি। হাত অপোজিটে কথা বলবে, এই বেঈমান, এই বেঈমান, ইকরা কিতাবহু, তোর আমল পড়। বলবে, আমি তো এটা করিনি। হাত বলবে, এই মিথ্যাবাদ, তুই করেছিস আমার দ্বারাই, আমি আজকে সাক্ষী দিচ্ছি। জবানটা আপনার 100 গ্রামের দেখা যায় না বাবা, এই 100 গ্রামের জিহ্বাটা এই নাভি পর্যন্ত আসবে। খবর জানা আছে আপনার? পিপাসার জ্বালায় আপনি জিহ্বা বের করে দিবেন, পানি পানি, প্লিজ 1 গ্লাস ওয়াটার, আমাকে 1 গ্লাস পানি দাও, হেল্প করো। আপনার জিহ্বা শুকিয়ে যাবে, জাহান্নামের আগুনে পড়ে থাকবেন। ফেরেশতা হাতুড় মারবে আপনাকে, হাতুড় মারবে, মারতে থাকবে। আপনি পানি চাইবেন, সর্বপ্রথমে আপনি চিৎকার মারবেন, কাঁদবে, চোখের পানি ফেলিয়ে চোখের পানি শুকিয়ে যাবে, চোখের পানি আর থাকবে না। তারপরে কি হবে, যে ব্লাড আছে, রক্ত, রক্ত ঝরে ঝরে পড়বে, রক্ত শেষ হয়ে যাবে। গাধার মতন যেইভাবে গাধা ডাক দেয়, শুনেছেন গাধার ডাক? শুনেছেন? শুনেছেন? এটা দুনিয়ার গাধার ডাক। যেইভাবে গাধা কুকুর যেইভাবে ডাক দেয়, ওই রকম জাহান্নামীরা ডাক দিবে, চিৎকার মারবে, এত জোরে জোরে চিৎকার মারবে, আপনার আওয়াজ কেউ শুনতে পাবে না, আপনার আওয়াজ কেউ শুনবে না, আপনার আওয়াজ কেউ শুনবে না। আর যদি কাজ আপনি এটাই দুনিয়াতে করে যেতেন, যা আমি যদি আমল করে যেতাম, আজকে এই সাজাটা নিতে হতো না। কেন আমি মা বাবাকে ভাত দিইনি, স্ত্রীকে কেন ভাত দিইনি? আজকে ISIR আপনার চুটা পশ্চিম বাংলায় চলতেছে, SIR বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপ করতে হবে। যেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলে, আজকে ওই না হাঞ্জার ছেলে 2002 এর ভোটের ছবিতে লিস্ট দেখছে, নাম আছে না। আরে যেই মাকে এক মুঠো ভাত দেয়নি, সারা জন বৃদ্ধাশ্রমে রেখে আসলো, আজকে ডাটার চাক্কা ফেসে গেছে, বলে আমার দাদুর নামটা আছে না নাই একটু দেখেন তো। তো দাদুর নাম কি? কইছে অমুক নাম। কইছে ওই দাদুটার আজকে দরকার। আফসোস, জাহান্নামে কারা যাবে? জাহান্নামে ওরাই যাবে, ওই ব্যক্তিরা যাবে যারা জেনাখোর। ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে তাসখোর। জাহান্নামে কে যাবে? যে মদখোর। আর মদখোরের চেহারা যারা শরাব পান করে। তাফসীরের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরা মারিয়ামের মধ্যে তাফসীরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করতেছেন যে যারা মদখোর, যখন ও যদি তওবা করে না মারা যায়, ওর মুখটা কালো কুচকুচে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাই, মুন্সিটোলার মানুষ যদি এই মেহফিলে বসে আছো, আজও তওবা করে উঠবে। ফেরেশতা আছে এখানে, এই যে গোটা বর্ডারে ফেরেশতা আছে, আমরা কিন্তু দেখতে পাই না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটা দুটাই না, কোটি কোটি আল্লাহর ফেরেশতা এই জালসা শোনার জন্য এসেছে। জোরে বলো। কেন আসবে না? হুজুর ইসালে হুজুর আব্দুল গফুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এ উরসে পাক। কেন? আজকে আপনি যখন বারাতি হয়ে এসেছেন, আপনারা দুলহা আজকে হুজুর আব্দুল গফুর মিয়া, আর এই দুলহা বরযাত্রীর হেফাজত করার জন্য কোটি কোটি ফেরেশতা নিয়ে এসেছে। ওই শেষ করে দি, শেষ করে দি। অনুমতি আছে? দিল চাইছে?
একটু হাত উঠিয়ে বলেন নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমি গত পরশুদিন, কালকে ছিলাম রায়গঞ্জে, এই হুজুরের দেশে ছিলাম। পরশুদিন ছিলাম আমি দার্জিলিং এ, প্রচুর ঠান্ডা। আমি ওখানকার মানুষের মহব্বত দেখেছিলাম। বলে হুজুর আপনাকে 2 ঘন্টা ওয়াজ করতে হবে। বলে ঠিক আছে। ওরা বলিয়েছে 4 ঘন্টা। বলে হুজুর অনুরোধ করছি 1 ঘন্টা আরো। তো মহব্বতে এই যে আপনাদের ভালোবাসা মহব্বত আজকে কবুল হয়ে গেছে। আমাকে হুজুর আব্দুল গফুর আল্লাহর ওলি কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ভুলেই বলাচ্ছেন আমাকে, আমার ক্ষমতা নাই এতটা বলার। আল্লাহর ওলির দরবারে এই নিয়ত করে যাব, কিছু পাওয়ার উদ্দেশ্যে, কিছু নিয়ে আসার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনি গুনাহ করে খুলে গেছেন, কিন্তু এখানে কোটি কোটি ফেরেশতা আছে। শুনবেন, সালাম হবে, दुरूद होबे, मुस्तफा जान रहमत पे लाखों सलाम, शमे बज़्म हिदायत पे लाखों सलाम, शहर यार इरम ताजदारे हरम नौबहारे शफात पे लाखों सलाम। আল্লাহর ওলি জিন্দা আছে কিনা বারেলির ইশক ও মোহাব্বত প্রমাণ করছেন নিজের কবরে যাওয়ার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে বারেলির আহমদ রেজা বলেছিলেন, হে আমার মুরিদেরা, ও আমার ভক্তরা, শোনো বাবা, যেই দিন আমি মারা যাব, যেই দিন আমি ইন্তেকাল হব, আমার কবরটাকে বেশি খনন করে দিবা, বেশি গর্ত করে দিবা, বেশি খনন করবে। বলে হুজুর কেন কেন বেশি গর্ত হবে? আমার আলা হযরতকে প্রশ্নকারীরা প্রশ্ন করেছিলেন। আচ্ছা বলি তো, মুন্সি টোলায় যদি কেউ মারা যায় আর যদি বলে ভাই আমার কবরটাকে বেশি খনন করো, প্রশ্ন হবে কি হবে না? হ্যাঁ, দুনিয়ার মানুষের কবর বুক বরাবর হয়, আর হুজুরের কবর কেন এক মানুষ হবে? প্রশ্ন হবে না? আমার আলা হযরত বারে ওয়াক্তের মুজাদ্দিদ, যিনি আশিকের জান, নবীর এক মুজিজা আলা হযরত। জোরে বলুন। আলা হযরত বলছেন, শোনো বাবা, শোনো শোনো, আমি এর জন্য আমার কবরটাকে খনন করতে বললাম, বেশি গভীর করতে বললাম। শোনো, আমি জানি सुना है हर आशिक के कब्र में तशरीफ लाते हैं, मेरे कब्र में भी हो जाए चरागा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। अहले सुन्नत ওয়াল জামাতের আকীদা আলা হযরত সুন্নিকে আকীদা দিয়ে গিয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করে রাখবা। আমার আলা হযরত বলছেন, শোনো ভক্তরা, যখন আমার নবী মুস্তাফা সরওয়ারে কাউন মাকা কবরে যখন তাশরীফ নিয়ে আসবেন, আমি জানি আমার নবী আসবেন, কবরে 3টা প্রশ্ন হয়, মান রব্বুকা, মা দিনুকা, বা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাজুল। 3টা প্রশ্ন যখন হবে, শেষ প্রশ্নটা আমার আকা মুস্তাফা দয়ার নবীর সম্পর্ক হবে। আরে মুন্সি টোলার মা, এটাই আকীদা রাখবা, তোমার কবরে নবী আসবে, নবীর আদর্শ আজকে ভুলে যেও না, বেপরদায় থাকিও না, আমার নবীর কথাগুলোকে মূল্যায়ন করবে। মুন্সি টোলার মানুষ, আমার নবী আপনার কবরে, আমার কবরে আসবে, এটাই আকীদা আলা হযরত দিয়েছেন, এই আকীদা ইমামে আযম দিয়েছেন, এই আকীদা বারেলির আখতার রাজা দিয়েছেন, এই আকীদা কাছো চা দিয়েছেন, এই আকীদা বিলগ্রাম শরীফ দিয়েছেন। আল্লাহু আকবার। নবী আসবে না? আসবে আসবে, হাত উঠিয়ে অবশ্যই আসবে। আসবে তো হাত উঠিয়ে রাখেন। আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনার কবরে হাতটা নামাই নেন, পারি পকেটে দিয়েন না, নবীর মহব্বতে উঠিয়েছেন। আজকে আপনার বসা যেন আল্লাহ কবুল করে নেন, আল্লাহ যেন আপনার জিন্দেগীর প্রত্যেকটা গুনাহ মাফ করে দেয়। সকলে জবানটা খুলে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরে আমিন। সুন্নি মুসলমান বারেলির ইমাম আহমদ রেজা বলছেন, শোনো ভক্তরা, আমি জানি আমি নবীকে এতটা ভালোবাসি, আর নবীকে কতটা আলা হযরত ইমাম আহমদ রেজা ভালোবাসতেন। কখনো কখনো জুতা খুলে দিতেন, ঘাসের উপরে যখন চলতেন জুতা খুলে চলতে থাকতেন। আলা হযরত के मुरीदेरा जिज्ञेस करছেন, मुतवक्किलीरा जिज्ञेस कर, हुजूर आप जूता क्यों नहीं पहनते हैं, आप जूता क्यों नहीं पहनते हैं? आला हजरत फरमाते हैं, इसलिए नहीं पहनता हूँ, सुन लो, मेरे आका करीम का गुंबद का रंग सब्ज है। जोर से सुभान अल्लाह, जोरे बोलून सुभान अल्लाह। इमाम अहमद रेजा, येरी नाम तो एक आशिक रसूल, इश्कर परवाना। आला हजरत बोलছেন, वो सुबह लाला सा फिरते हैं तेरे दिन ऐ बहार, फिरते हैं उस कली का गदा है मैं जिसमें मांगते ताजदार।
फिरते हैं अहले सुन्नत ওয়াল জামাতের ভাই নারা পরে লাগায়ো আপনি অনুমতি দিব আফজালকে কিছু বলার আজকে অনুমতি দাও আমি জালসা দেখে কখনো কখনো চোখের পানি বয়ে যায় কি করছে সুন্নিরা কি হচ্ছে সুন্নিরা কেন আজকে মানুষ পিছিয়ে কেন হেদায়েতের কথা হচ্ছে না নিজের জীবন কেন পরিবর্তন করতে চান না আজকে আপনাকে বলার কেউ থাকবে না আজকে কেউ বলতে পারবে না কাল হাসরের ময়দানে আপনি এই বাহানা দিয়ে আপনি ছুটকারা দিতে পারবেন না যে আজকে নামাজ শুনেছিলাম আজকে নামাজ পড়িনি আমি রোজা রাখিনি কোরআনের তেলাওয়াত করিনি কাউকে সালাম দিইনি মোহাব্বত করিনি আত্মীয় স্বজনকে ভালোবাসিনি স্ত্রীকে ভালোবাসিনি অজুহাত আপনি দিতে পারবেন না শুনুন শুনুন আল্লাহ হযরত বলছেন শুনো আমার নবী মায়ার নবী নূরের নবী জিন্দা নবী যখন কবরে আসবেন আর দুইটা ফেরেশতা আসবে আমার নবী আকা মুস্তাফা যখন কবরে আসবে আমি আহমদ রেজা আমি আহমদ রেজা আমি আহমদ রেজা আমি আহমদ রেজা আমি বসে তাজিম করতে চাই না নবীকে দেখা মাত্র আমি দাঁড়িয়ে যেন সালাম পেশ করতে পারি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শবে বসমে হিদায়াত পে লাখো সালাম সুবহানাল্লাহ সুবহান কালিয়াচকে মুন্সি তোলায় আপনাদের এই সালামটা পড়া হয় পড়া হয় হযরত এই জোরে কর না কেন হয় হযরত বাংলাদেশের মাটিতে যখন এই সালাম পড়তে পারে তা আমরা ভারতের মানুষ জি আমরা তো বড় ভাগ্যবান আমাদের দেশে দয়াল খাজা বাবা রয়েছে। জোরে জোরে বাংলাদেশের মানুষ লালাচ্ছে বলে হুজুর আপনি ভারত থেকে এসেছেন আপনার তো ভিসা ফ্রি আপনি তো এখানে আসলেন বাংলাদেশের মাটিতে আমি 360 জন ওলির মাজারে হাজিরি দিয়েছি সিলেট থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া দৌলতবাড়িয়া থেকে নিয়ে ঢাকা রাজশাহী খুলনা 360 জন ওলি বাংলাদেশের মাটিতে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 360 জন ওলি ওর মধ্যে একজন ওলি কে জানেন যিনি সুফি বা সালার জিনার সিলেটে মাজার একটা হুজুর দেখছি আমি মাজারটাতে গেলাম ওখানকার সাজ্জাদা নাসিন আমাকে দাওয়াত করেছিলেন যিনি সৈয়দ মুঈনুদ্দিন হাসান খাজায়ে বাঙ্গাল আমাকে দাওয়াত করেন উনার প্রতিষ্ঠান 50টা প্রতিষ্ঠান আছে আমাকে প্রতিটা প্রতিষ্ঠানে প্রোগ্রামে যান নিয়ে আমি গেলাম সিলেটে মনোযোগ আছে 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 আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই দেখাই দিছি আপনারে এবার আল্লাহর ওলি সিলেটে সিপে সালার আমি দেখলাম যে মাজারে গেলাম দেখছি একটা মাজার রওজা শরীফ পূর্ব পশ্চিম হয়ে আছে আমি বললাম ওখানে গিয়ে সালাম পড়ছে মুস্তাফা জানে রহমতেলা খো সালাম শমোহে বজমে আমার অন্তরটা জুড়িয়ে গেল আমার আলা হযরতের সালাম বাংলাদেশে আরে এবার আমি জিজ্ঞেস করলাম ওখানে যারা বসে মুজাহির যারা খানকার আমি বললাম ভাই এই কবরটা দেখছি পূর্ব পশ্চিম হয়ে আছে মানুষ মারা গেলে তো এমনিতে আপনার পশ্চিম দিকে উত্তর দক্ষিণে হয় না হ্যাঁ উত্তরে মাথা হয় দক্ষিণে পা হয় হয় না বাবা না কি হয় কি বলেন কিন্তু আপনার এই আল্লাহর ওলির পশ্চিমে মাথা পূর্বে পা ব্যাপারটা কি আসল রহস্যটা কি বলে হুজুর ইতিহাস লেখা আছে বোর্ডে আপনি গিয়ে পড়েন 360 জন ওলি ওই বাংলাদেশের মাটিতে পূর্ব দিকে আর পশ্চিমে হয়ে আছে মাজার আমি বললাম কেন বলে ওখানে লেখা আছে আল্লাহর কসম ওই ব্যক্তি সিফে সালার সৈয়দ সিফে সালার যার রওজা পূর্ব পশ্চিমে হয়ে আছে উনি যখন জীবিত ছিলেন ওনার পীর ওখানে আরাম করছেন মুরিদদেরকে বলেছিলেন ভাই যখন আমি মারা যাব আমি যখন ইন্তেকাল হব আমার কবরটাকে পূর্ব পশ্চিম করে দিবে হুজুরের পায়ের তলে আমার লাশটাকে দাফন করবে কিন্তু মুরিদেরা সেটা মানেনি উত্তর দক্ষিণে করেছিল আল্লাহর কসম রাত্রে মাটি দিয়েছে দাফন করেছে সকাল হতে হতে আল্লাহর ওলির পাওয়ার পশ্চিম আর পূর্ব হয়ে গিয়েছে সুবহানাল্লাহ জোরে বলুন না একবার নারা লাগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত মাওলানা মুফতি আফজল হোসেন মনজারি সাহেব এই আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই যদি প্রমাণ নিতে চান চলে যান বাংলাদেশে সিলেটের জায়গা নাম বলে দিলাম আজও কবর পূর্ব আর পশ্চিম হয়ে আছে আল্লাহু আকবার আল্লাহর ওলির ক্ষমতা দেখবা আল্লাহর ওলির ক্ষমতা এমন আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন পাওয়ার ছিল মুরগা খেয়া হাড্ডি
হাড্ডি চুষে ফেলে দিয়েছে, মাংস খেয়ে নিয়েছে, লেগ পিস চুষে নিয়েছে, ফেলে দিয়েছে। আমার গৌসে আজম এইভাবে ওই যে চুষে যাওয়া হাড্ডিতে নজর দিয়েছেন, নজর দিয়েছে এমন করে ওই ওই চুষা হাড্ডি থেকে, হাড় থেকে মুরগা কাক্কা কা, জোরে বলেন না। আমার গৌসে আজম একটা মরা ছেলেকে আপনার আব্দুল্লাহ সোমাইর দরবারে নিয়ে এসেছিল মহিলা, বলছে মা মারা গেছে। বাল্যকালে গৌসে আজম বড় পীর সাহেব আছেন, এবার বলছে কি তার নানা বলেছিল তোমার ছেলেটা মারা গেছে, নিয়ে যাও। নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে মা তো ন্যাংড়া হলে কানা হলে তবুও সোনা তবুও হীরা। বাচ্চার জন্য সবাই কাঁদে, মা ছেলের জন্য সবাই কাঁদে। এবার যখন ওই মা বোরকার ভিতরে সিসকি নিয়ে নিয়ে কাঁদছে, আমার ছেলে আর থাকলো না, কাঁদতে লাগলো। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর থেকে শুনছেন, খেলাধুলায় মগ্ন হয়ে আছে, কে কাঁদছে? আমার গৌসুল আজম বড় পীর সাহেব ঘরের ভিতর থেকে বাইরে আসছে, বুড়িমা কাঁদছে। কেন কাঁদছে? মা 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 মা, আপনি কেন কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? আমার গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী তিনি বলতেছেন, খোদার কসম, এই 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 চারিদিকে তাকাবা না, না তো আমি কিন্তু আলাদা মওলানা, আপনাকে কুদে গিয়ে ওখানে ধরে নিব। জি, বক্তব্য শুনছেন, বক্তব্য শুনেন। শায়ের আপনার নাচ শোনাবে আপনার নাদিম রাজা ফৈজি সাহেব, যিনি ওয়ার্ল্ড রাউন্ডার, একদম পুরা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষে মাকবুল হয়ে আছে। নাচ শুনবেন, শুনতে পাবেন আলহামদুলিল্লাহ। কিন্তু বসে যান, একটু মহাব্বতে বসে যান, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওয়াজ শেষ করে দিই, শায়ের চলে এসছে। হ্যাঁ, শেষ করে দিই। না না, শায়ের চলে এসছে। বলবো একটু मोहब्बत বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোর से बोलिए या हबीब अल्लाह। मेरे आला हजरत के नाम पर कह दे या रसूल अल्लाह। ताजुश शरिया नामे बोले या ताजुश शरिया। আমি তাজুশ শরিয়ার গোলাম গুনহেগার আফজল হোসেন মানজারি। আজ গোটা ভারতবর্ষে ভ্রমণ হচ্ছে আমার তাজুশ শরিয়ার ফয়জান। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। গোটা আপনার একটা কথা বলি, এবার গৌসে আজম, এই 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 গৌসে আজম বড় পীর সাহেব বলছে, মা আপনি কেন কাঁদছেন? কেন কাঁদছেন? কি হয়েছে মা? বলে বাবা কি বলবো, বাচ্চা তো এসেছিলাম একটু হুজুরের দরবারে ঝাড়ফুঁক দেওয়ার জন্য, ছেলে তো মারা গেল, আর কাকে নিয়ে থাকবো? আমার স্বামীও তো মারা গেছে, কাকে নিয়ে থাকবো? গৌসুল আজম মুজাদ্দিদ আল্লাহু আকবার, পীরের পীর রওশন জমির, রোশন জমির, এ বাবা চার দুটো পা, আল্লাহু আকবার, সমস্ত ওলি আল্লাহর উপরে রয়েছে। আমার গৌসুল আজম, আমার গৌসে আজম বড় পীর সাহেব বলছেন, বাল্যকালে মা বাস্তবে আপনার ছেলে মারা গেছে? বলে দেখো না বাবা, আমি কি মিথ্যা কথা বলবো? দেখো আমার গৌসে আজমকে যখন কাপড় শুটু সরিয়ে আমার গৌসে পাক যখন সরিয়ে দিলেন, আমার গৌসে পাক যখন জোরসে সুবহানাল্লাহ, বাচ্চার উপরে যখন আমার গৌসে আজম নজর দিলেন, ছেলে নড়াচড়া কথা বলতে শুরু। সুবহানাল্লাহ, জোরসে জোরসে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি প্রত্যেকটা মাকে বলবো, আপনি তো গৌসে আজম জন্ম দিতে পারবেন না, তো গোলামে গৌসে আজম অবশ্যই তো জন্ম দিতে পারবে। এখন আর পারবে না, 9 মাস 10 মাস পেটে বাচ্চা থাকে মায়েদের, আর তখন মোবাইল দেখে, সিরিয়াল দেখে। আপনার গোলামে পাবজি হবে, আপনার গোলামে ফ্রি ফায়ার হবে, আপনার গোলামে বদমাশ হবে, আপনার গোলামে আপনার ঢোল বাজনা হবে, মদখোর হবে। গোলামে গৌসে আজম আর হবে বেশক পাবজি হবে, পাবজি ফ্রি ফায়ার জন্মিবে গোলামে গৌসে আজম। सही बात है सर। কেন না, ও গর্ভতে থাকছে, দেখেছে পাবজি, ওই ছেলে হচ্ছে পাবজি। বুঝতে পারছেন? তাহলে বর্তমান মাই যদি চায় আপনি আপনার সন্তান পেটে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহান। ফজরে পড়বে,
ফজরে পড়বে, ফজরে নামাজ পড়বে তেলাওয়াত আল্লাহর কোরআন। পেটে যদি বাচ্চাটা থাকে, আমার গৌসে আজম 18 পারা মাদ্রাসাত ওলি হয়ে এসেছিলেন। সুবহান আল্লাহ, সুবহান। उस्ताद बोलছে हुजूर ए बाबा कोथा पढ़ेছিলে ना हुजूर कसम खा के कहता हूं कहीं नहीं पढ़ा है मैंने आउजुबिल्लाह पढ़ा है तू बिस्मिल्लाह पढ़ रहा है তুমি বিসমিল্লাহ পড়ছো বলে হুজুর কোন মাদ্রাসায় পড়িনি বলে কোথায় শিখলে বলে আল্লাহর কসম আমি মায়ের পেটে ছিলাম আমার মায়ের পেট থেকে কোরআন তেলাওয়াত শুনতাম শুনে শুনে 18 পারা মুখস্থ করে ফেলেছি সুবহান আল্লাহ, সুবহান। আর এখনকার মা তুমি যদি সিরিয়াল দেখো বলে মা তুই পাবজি কেন হলো ফ্রি ফায়ার কেন হলো তো বলবে মা আমি ফ্রি ফায়ার এর জন্য হলাম যখন থেকে আমি পেটে হয়েছিলাম শুধু ফ্রি ফায়ারই আপনি খেলতেন আমিও হয়ে গেছি सही बात है। ভুল বললাম বাবা बेशक बेशक। রাগ করছেন আপনারা হ্যাঁ হ্যাঁ ওখানে চলে যাব ওখানে তো আল্লাহর ওলির পাওয়ার আসে না নাই 1 মিনিটে একই পলকে সমুদ্রতে 12 বছরের ডুগা কাশতি নৌকা হারিয়ে গেছিল আমার গৌসে আজম সমুদ্রতে একবার নজর দিলেন একবার ওই যে কাশতি 12 বছরের ফিরিয়ে এলো আমার গৌস माशाअल्लाह नदीम भाई फैजा फरमाइश ये कुरान तिलावत कभी कभी हसन भाई भी सुनते हैं शहनवाज भाई अभी कई रोज पहले शहनवाज भाई इधर हमारे उत्तर दिनाजपुर भाटोल की तरफ थे वो अक्सर प्रोग्राम नदीम भाई के साथ बहुत कम हो रहा है क्योंकि मुझे बुलाते नहीं है इसीलिए मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह और प्यार से बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह। बोले मोहब्बत बोलो सुभान हुजूर हाँ नदीम भाई मैं सुनाता हूँ सुनाऊंगा इंशाल्लाह जरूर मैं भी फरमाइश की मैं भी सुनाऊंगा जोर से बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह। আমার আলা হযরত ইমাম আহমদ রেজা বলতেছেন আমার নবী আপনার নবী এই জিন্দা নবী না জিন্দা নবী না জিন্দা নবী না জি, জি। আপনার অন্তরের ভিতরে আছেন ওই নবী আপনার কবরে আসবেন আসার পর আপনি যদি নবীকে হাজির নাজির জেনে থাকেন নবীকে নিজের মতো বলেননি নবীকে নবী বলেছিলেন এ বেটা ওয়াহাবি এ লামাযহাবি কোথায় যাবি যারা বলছে নিজের বড় ভাইয়ের মতো আমাদের মতো গলে পচে চলে গেছে তখন তো দেখবে কি দেখবে আমি একজন প্রশ্ন করছে বলে হুজুর চেহারা দেখায়া जाएगा तस्वीर दिखाया जाएगा हम कहा पागल मदरसे में पढ़ा है किताब पढ़ा है तो बता तस्वीर देखने क्या जायज है जायज है क्या वहां तस्वीर दिखाया जाएगा আল্লাহু আকবার ও বলছে ছবি দেখা যাবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত আমি বরেলির আখতার রাজার ফয়জান নিয়ে আর আলা হযরতের কিতাবের হাওয়ালা দিয়ে বলছি আমার নবী হাজির নাজির উপস্থিত হবে সুবহান আল্লাহ। আমার নবী এটাই আকীদা রাখবা সুন্নি এটাই আকীদা রাখবা আমার নবী জিন্দা মরা নয় এই যদি মরে গেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম দেন না তারপর পক্ষটা কি বলছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই নামাজে যেই নামাজে আল্লাহর ওলি না যে নামাজে ফাতেমা না যে নামাজে আলী না যে নামাজে ওসমান নাই যে নামাজে আবু বকর নাই যে নামাজে উমর নাই যে নামাজে পরহেজগার নাই যে নামাজে মুত্তাকি নাই ওই নামাজি কবুল হলো না না তো ট্রান্সলেট বদলে দাও ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন প্রত্যেক যারা নেক পরহেজগার ওগো নবী আপনাকেও সালাম আর যারা প্রকৃত আল্লাহর ওলি মুহাদ্দিস মুফাক্কির মুতাদ্দিস মুদাররিস সকলকেও সালাম সুবহান আল্লাহ। নারায়ে তাকবীর। ওয়াজ শেষ করে দি একটু হাত উঠিয়ে বলেন তো শেষ করে দি মাশাআল্লাহ মাশাআল্লাহ শেষ করে দি এই মা এই মুন্সি পাড়ার মা আপনার ছেলে বলছি একটু দেখো আমি আপনার ছোট ভাই বলছি আজকে অনুরোধ পবিত্র কোরআনের তেলাওয়াত করবে তাহলে আপনি কি করবেন পবিত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ। بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু
अल्लाहु अकबर। हाँ किचु बोलचे हुजूर जल्दी खत्म कीजिए ना, नदीम भाई उठेंगे फिर सुनेंगे, है ना? ऐसा है ना? ऐसा है ना? आप हाँ। कंप्लीट जी, जिंदगी में अफजल को चिराग लेके ढूंढोगे फिर भी नहीं मिलेगा, बहुत 3 महीने 4 महीने के बाद मिलने वाला है। मोहब्बत से मुस्कुरा कर बोलिए सुभान अल्लाह, अरे जोर से सुभान अल्लाह। ए मुंशी पाড়ার মা, আল্লাহর ওলির ফয়জান, আজও আদবের সাথে চলবা, আদবের সাথে যাবা, ওলিদের মাজারের সামনে দিয়ে যাবা, বুরখাটাকে পরিধান করে যাবা, তোমার চেহারাটা যেন খোলা না থাকে, আল্লাহর ওলির বরদুয়া যেন না পড়ে যায়। বড় আদবের সাথে স্বামীকে সালাম করবে, ছেলেকে সালাম শিখান, মাকে সালাম করুন। এই 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 এই, এই, বড় বড় ভাইয়া বাবু, স্ত্রীর কাছে সবাই কাবু। হ্যাঁ? আপনি যাবেন বাড়িতে, সবরে আপনি পবিত্র কোরআনে সূরা নূর আল্লাহ পাক বলছেন আয়াত নম্বর 56 এর মধ্যে আল্লাহ পাক বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতুকুন্না, জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। আফজালের কথা না, পবিত্র কোরআন সূরা নূর উঠান, আল্লাহ বলছেন কাউরি বাড়িতে যাবা, সালাম করবা, সালামের উত্তর যদি না আসে ঘুরে চলে এসো, প্রবেশ করবা না, ঢুকবা না, যাবা না, খবরদার, কোরআনের বিধান। আল্লাহ বলছে ঘুরে চলে এসো। হ্যাঁ, যদি কেউ বাড়িতে, নিজের বাড়িতে যাও, আওয়াজ দিয়ে ফাঁকড়ি মেরে বাড়িতে ঢুকো, ডাইরেক্ট ঢুকবা না, সালাম দিবা, সালাম দেওয়ার পরে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন, সালাম দেওয়ার পর সূরা ইখলাস 3 বার পাঠ করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3 বার তেলাওয়াত করবে। এই এই মা, এই এবার তেলাওয়াত করবে, বাড়ির বরকত सुभान अल्लाह। বেড়ে যাবে। বলে হুজুর মুনি সাহেব একটা তাবিজ দিয়েন তো ভাই। বলে কেন রে? বলে তাবিজ দিয়েন, বরকত হচ্ছে না। আরে পাগলের দল, তাবিজে বরকত হবে না রে, আমার মতো গুনহেগার লিখলে হবে না। ওই নিজামুদ্দিন আউলিয়া কোথায় পাবে যে মাটিতে ফুল দিলে সোনা হয়ে যাবে? सुभान अल्लाह। কোথায়? বলে হুজুর দিয়েন একটা। এই তাবিজের চক্করে পড়িও না, কবিরাজকে দেখায় না বাড়ি, আর ডাক্তারকে দেখায় না লাড়ি, না তো বিনাশ করে ফেলবে রে ভাই, বিনাশ করে দিবে। বলবে তোমাকে কালো জাদু করা আছে, ওকে মাকে কালো জাদু সারাইতে হবে, কত লাগবে? বলে 5000 লাগবে। এই তাবিজ লেখাতে যদি বরকত হতো, মসজিদ সাহেব আর ইমাম সাহেব মসজিদে থাকতো না, বড় বিল্ডিং এ আইশ করতো। হ্যাঁ, কেন তাবিজ লিখেই বড় লোক হয়ে যেত। হ্যাঁ, হতো না? হতো না? পাগলা পেয়েছে ইমামকে, 6000 আর 7000 ইমামতি করবে, ও তাবিজ লিখেই লিখেই বড় লোক হয়ে যেত। পাগল, কখনো তাবিজের চক্করে পড়িও না, তাবিজ কাটবে না। ফজরের নামাজ আজ থেকে স্টার্ট করেন, আপনি পড়বেন, স্ত্রী পড়বে, বেটি পড়বে, মা কোরআনের তেলাওয়াত করবে, স্ত্রী কোরআনের তেলাওয়াত করবে, অটোমেটিক দেখবেন বাড়িতে 2 দিন পরে বরকতে ভরে গেছে, ভরে। सुभान अल्लाह। কোরআনের তেলাওয়াত নাই, উঠা আছে, বেপরদা, দুপাট্টা নেই, এইরকম চলছে রাস্তায়। আল্লাহর রাসূল বলছেন শোনো, কিয়ামত আসার আগে মহিলারা উলঙ্গ হয়ে থাকবে। আকা ওগো দয়ার নবী, কেমন উলঙ্গ? তারা কি কাপড় পরিধান করে থাকবে না? আমার নবী রিসালাতি জবানে কইছেন, কি বলছেন? আল্লাহর রাসূল বলেন হ্যাঁ, কাপড় পরা থাকবে, কাপড় দিয়ে সমস্ত শরীরের অঙ্গ দেখা যাবে। জিন্স প্যান্ট পরবে মহিলারা। এই দাসী শোনো, মহিলা কান খুলে শোনো, যে মহিলা পুরুষের মতো ছদ্মবেশ সাজবে, ও কোনোদিনই জান্নাতে যাবে না, কোনোদিনই জান্নাতে যাবে না। কোন পুরুষ যদি মহিলার মতো ছদ্মবেশ সাজে, ও বেটা জিন্দেগিতে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, না যাবে। এবার কিন্তু কালামটা আপনি হয়েছেন। হ্যাঁ, এবার বলছিলাম যে আমার নবী, মায়ার নবী আপনার কবরে আসবেন, আসবেন না? আসবেন না? আসবেন না? আসবেন? বলেন আসবেন। এবার কেউ মুখ ফেলে দেয়। কটা বাজলো হুজুর? 12:30 হয়ে গেছে। কেন নাতিন ভাইকে भी শুনতে হবে, আর আমার পরে ওস্তাজুল উলামা মুনাজির আহলে সুন্নাত। আজকে মুফতি জুবাইর সাহেব বেঁচে আছে, কালিয়াচকের মানুষ, মুন্সিটোলার মানুষ, আমাদের সুন্নিয়তের গর্ব। অবশ্যই অবশ্যই। একটা টাওয়ার দাঁড়িয়ে আছে, টাওয়ার। আজ যদি মুফতি জুবাইর হোসেন যেখানে যাবে, বলে মুফতি জুবাইর যাবে, মুফতি জুবাইর সাহেব যাবে, মুফতি নঈমুদ্দিন যাবে, একটা মুফতি গোলাম সামদানি মারহুম দুনিয়া থেকে চলে গেছে, ইলম উঠিয়ে নেবে। মানে কি? বড় বড় আলিমদেরকে উঠিয়ে নেবে, সব খালি হবে, জালসায় শুধু হু আ হু আ, এই হবে জালসায়, তালিমের কথা হবে না। শিখবেন না, কিছু করার জন্য থাকবে, মনোরঞ্জনের জন্য থাকবে, জালসা হয়ে গেল।
দিন আপডেট হবে, জিন্দেগি পরিবর্তন হবে না। আখিরাতটা বড় ভয়ানক জিনিস, এটাকে মনে রাখবেন। একদিন হিসাব আপনাকে দিতে হবে, আমি দেব না। হ্যাঁ, আপনি টাকা দিবেন, এখনই 10,000 গুণে নিয়ে চলে যাবো, কি জি জি গল্প শেষ? কি বলেন? খুঁজে পাবেন না। কিন্তু এই মূল্যবান কথা মেহনত করে কেউ বলবে না। যদি চাইতাম না তো গজল দিয়ে সময়টাকে বরবাদ করে চলে যেতে পারতাম, কিন্তু না বন্ধু, আপনাকে আসল কথা বুঝিয়ে দিতে চাই। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? জোরে বল, আছে না নাই? আছে না নাই? জোরে বলেন লাব্বাইক। হাত উঠান। কেউ উঠাইলো না, দেখেন তো। আল্লাহ लूल्हा করে দিও না। लब्बैक लब्बैक सरकार की आमद, मरहबा दिलदार की आमद। मरहबा